বন্ধুরা, বাংলাদেশ অটোমেশন টেকনোলজিস্ট এর ধারাবাহিক ভিডিওতে আপনাদের স্বাগতম। আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ হাফিজুর রহমান। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব RNB3 PLC নিয়ে। আমি RNB3 PLCর জন্য RS এর লজিক 5000 এই সফটওয়্যারটা ইনস্টল করে নিয়েছি। এখন এখানে ফাইলে এসে নিউ ফাইল ওপেন করে আমাদের PLC হচ্ছে Micrologix 1000, এটাও সিলেক্ট করব, তারপর ওকে প্রেস করব। তখন আমার একটা পেজ আসবে। এই পেজে আমরা প্রোগ্রাম করব। প্রোগ্রাম করার জন্য এখানে আমার একটা লাইন নিয়ে আসতে হবে। এটা হচ্ছে ওকে, একটা লাইন চলে আসলো। এখানে আমরা ইনপুট আউটপুট কমান্ড দিতে পারবো। এটা হচ্ছে আমার ইনপুটের অ্যাড্রেস দিতে হবে ইনপুটের কম হচ্ছে আমাদের ইনপুটের কম হচ্ছে I কলাম 0/0। ওকে, এখানে আমরা এলো কন্ট্যাক্ট নিলাম ইনপুটের। এখন NC নিব আমরা। এটা হচ্ছে আমাদের NC কন্ট্যাক্ট। এটা কন্ট্যাক্ট দেই I কলাম 0/1। ওকে, এখন আমরা একটি আউটপুট নিতেছি কয়েল হচ্ছে এটা আমার কয়েল চলে আসলো। আউটপুট হচ্ছে 0 কলাম 0/0। ওকে, আমরা এখন এই আউটপুটের একটা রেসিং করবো। এখানে 10 সার্কিট যেটা করতাম আমরা আসবো, এটাকে আমরা এটা ধরে এখানে আমরা 3 ছেড়ে দিব। ওকে, এখন একটা কাজ করতে পারি। এখানে একটা এনো নিতে পারি। কার এনো নিব? কয়েলের আউটপুটের এনো। ওকে, অ্যাড্রেস দিব। আমরা এই কয়েলে যে অ্যাড্রেস দিছি তার অ্যাড্রেসটা এখানে দিছিলাম। আউটপুট হচ্ছে ও কলাম 0/0। ওকে ওকে, আমাদের 10 সার্কিটটা হয়ে গেছে। এখন আমরা এটা আমাদের PLC তে ডাউনলোড করব। ওকে, ডাউনলোড করার জন্য আমাদের যেতে হবে গো টু অনলাইন সিস্টেম কমিউনিকেশন। ওকে, সিস্টেম কমিউনিকেশনে সিলেক্ট করে ডাউনলোড দিব। আমাদের PLC তে ডাউনলোড হওয়ার জন্য এখানে সেভ করে নিব আমরা। আমার নাম হচ্ছে হাফিজ। আমি হাফিজ নামে সেভ করতেছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো নিতে পারবেন সেভ। ওকে, প্রোগ্রামটা আমাদের চলে যেতেছে প্রোগ্রামটা। ওকে, দেখেন এখন যখন আমাদের প্রোগ্রামটা রান হবে তখন এখানে এটা কি করবে, এটা এখানে দেখবেন এটা পরিবর্তন হবে। দেখেন আমার এটা কি প্রোগ্রামটা রান হয়েছে, তার সিমুলেশন হচ্ছে। এখন দেখি আমরা এটাকে কি করব, এটাকে সিমুলেশন করব। ওকে, দেখেন ফোর্স অন করব, এই সুইচকে আমরা ফোর্স অন করব। ওকে, দেখেন আমার আউটপুট কয়েল ধরে গেছে। ওকে, এখন যখন আমি বন্ধ করব তাহলে কি করব, এটা তো আমরা বন্ধ করে নিব। ওকে, এখানে ফোর্স অন করি। দেখেন আমার প্রোগ্রাম আবার বন্ধ হয়ে গেছে। আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আশা করি আমাদের পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন।